তো সকালেই চলে আসলাম ফুল তুলতে। এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 8:30 বাজে। সমস্ত সংসারের কাজ কিন্তু গুছিয়ে করে নিয়েছি আর স্নানও সেরে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, তাই এত সুন্দরভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি। তো আজকে সমস্ত কিছুই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু জানো তো, আজকে তাতানের ভীষণ শরীর খারাপ। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। তাতানের শরীরটা খারাপ জন্য একটু খারাপই আছি। তো যাই হোক, আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ব্লগটি আজকে সম্পূর্ণ তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। তো আর যারা আমার পরিবারের নতুন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, সকালবেলা অনেক সকালে উঠেছি। উঠে কিন্তু সমস্ত যেগুলো কাজ থাকে, ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, তো যেহেতু ঠাকুর পুজোটাও সকালে দিব, তাই রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম। আর জানো তো, ওই স্নান করার পর ঠাকুর পুজো দিয়ে এসে কিন্তু গ্যাস ওভেনটা মুছলাম। তো স্নান সেরে কিন্তু গ্যাস ওভেন মুছেছিলাম, যেহেতু আমি স্নানের আগে গ্যাস ওভেনটা মোছা হয়নি। তো রান্নাঘরটা মুছে কিন্তু চলে গিয়েছিলাম স্নানে। আর অনেকগুলো বাসন ছিল, সেগুলো কিন্তু মেজে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো রান্নাঘরে আসলাম, একটু চা বসিয়ে দিলাম। আর এদিকে তাড়াতাড়ি করে একটু ভাতও বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ দিয়ে। তোমরা তো জানো প্রতিদিন একটু তাতান ভাত খাই সকালবেলা, তো তার জন্য তাড়াতাড়ি করে ভাতটা রান্না করি, তারপরে আদার্স রান্নাগুলো পরে করি। কিন্তু যাই হোক, আজকে ভাবলাম একবারে রান্নাগুলো কমপ্লিট করব, কেননা আজকে যেহেতু সকাল সকালে বাসি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ভাবলাম আজকে রান্নাটাও সেরে নিব তাড়াতাড়ি করে। তোমাদের দাদাভাই কিন্তু খুব সকালেই আর কি কাজে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। আর এদিকে ভাবলাম গ্যাস বড় চুলাটায় দিয়ে চা বসালাম। পরে ভাবলাম চাটা হতে তো অনেকটা সময় লাগবে, অল্প সময় লাগবে। তো এই ফাঁকে যদি ভাতটা বসিয়ে দিই, তো ভাতটা হতে থাকবে। আর তো ভাতটা হতে হতে তারপরে আমি বসে বসে একটু চাটা খুশি মনে আর কি খেতে থাকবো। তো যাই হোক, এদিকে আমি ভাতটা একটু আলু দুটো, দেখো ছোট ছোটোই আলু, একটা আমি 2 টুকরো কিন্তু আলু দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভাতটা বসা, আমার চাটাও হয়ে গেছে। তখন ভাত হতে থাক। আর এদিকে আমি একটু রিল্যাক্স, মানে সকাল থেকে ওই উঠেই কিন্তু দৌড়াদৌড়ি একদম পরিশ্রম হয়ে যায় সকালে। আর যেহেতু আমার কোমরের সমস্যা, একটু মানে কোমরটা ধরেই যায়, তো বসলে আর উঠলে এত একটা পরিমাণে কি বলবো তোমাদের। আমি জানি না, আমার এটা ওই মানে বাবু সিজারে হওয়ার পর থেকে মনে হয় আমার কোমরের যন্ত্রণাটা বেশি হয়েছে। তো ডাক্তারও দেখিয়েছি, মেডিসিনও অনেক খেয়েছি, তারপরেও মাঝে মধ্যে এত কোমরটা ধরে যায়, মানে তোমাদের কি বলবো। তো যাই হোক, এদিকে চাটাও খাওয়া হয়ে গেল, আর এদিকে দেখো আমার ভাতও রান্না হয়ে গেল। আজকে তাড়াহুড়ো করে সমস্ত একদম সিম্পলি সকাল সকাল রান্নাটা করব। জানো তো, এই যে বেগুন ভাজবো আর বাঁধাকপি ঘন্ট করব। তার একটু ডাল করে নিব, মুসুর ডাল। তো মুসুর ডালটা আমি পরে করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো আমি বেগুনগুলো ভালো করে গোল গোল করেই কেটে নিয়েছি। কেটে কিন্তু ধুয়ে পরিষ্কার করে এখন নুন হলুদ দিয়ে মেখে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বেগুন বড়াটাও কিন্তু হয়ে গেল। তো এইভাবে আমার বেগুন ভাজতে ভালোই লাগে আর খেতেও কিন্তু ভালোই লাগে। তারপরে দেখো ওই তেলের মধ্যেই দেখো আমার কড়াইটা কিন্তু একটার দিকে কিন্তু ভালো, কি বলো তো, কড়াইটা আবার নেক্সট টাইম ধুতে হলো না। বড়াটা ভাজলাম ওই তেলের মধ্যেই, কিন্তু আমার বাঁধাকপির মানে সবজিটা হয়ে যাবে। তো একটু তেল দিয়ে দিলাম আবারও, তার সাথে একটু পাঁচফোড়ন দিয়ে। জানো তো তোমরা, এটা ভাবছো কালো কালোগুলো কিসের বীজ? এটা সিমরই বীজ। তো আমাদের কাকির বাড়ির থেকে সিমগুলো দিয়ে পাঠিয়েছিল, তো সেগুলো আর কি খাওয়া হয়নি। তো না খাওয়ার কারণে কি বলো তো, একটু সিমগুলো একটু কেমন হয়ে গেছে, তো বিচিগুলোই আমি বের করে কিন্তু এই বাঁধাকপিতে আজকে দিয়ে দিলাম। তো ভেবেছিলাম কালকেই দিব। তাতানকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিলাম। আর সকালবেলা ওকে ভাত, যেটা আর কি আলু সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম,
আজকে জানো তো শরীরটা খারাপ বলে ওই আলু সিদ্ধ দিয়ে একদমই ভাত খাইনি। তো এখন ওর খাবারটা খাইয়ে দিলাম, আর শরীরটা খারাপ বলে ও ঘুমাবে কান্নাকাটি করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর সকালবেলা তো ওই যে সমস্ত কাজবাজ তো শেষ করলাম, আর রান্নাটাও শেষ করে নিয়েছি। তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে গিয়েছে, যেহেতু ও কালকে বাইরে চলে যাবে, তো বাইরে কাজে চলে যাবে, তো যেখানে এখানে কাজ নিয়েছে সেই কাজটা যদি কমপ্লিট না করে আজকের মধ্যে শেষ করতে হবে, তাহলে কালকে সকালে ও চলে যাবে। তার জন্য সকাল সকাল ও কাজে চলে গেছে, এখনও আসেনি খাওয়ার জন্য। তো আমি তাড়াতাড়ি করেই রান্নাটা করলাম। আর সকালবেলা একদম সমস্ত আশেপাশে কাজ সেরে একদম স্নান করে পুজো দিয়ে তোমাদের সাথে আর কি ব্লগটি শুরু করেছি। আর আজকে ওই যে বিছানা কালকে তাতান কি করেছে বলো তো, অল্প পরিমাণে মানে বলতে বলতে মানে এখনই অনেকটাই বলতে পারে, যে সুসু পেলে ইট বলতে পারে, বলতে বলতে আর আমি প্যান খুলে নামাতে নামাতে ও অল্প পরিমাণে করে দিয়েছে। তার জন্য ওই যে বিছানা কিছু রোদ্রে দিয়েছি হালকা, যেগুলো এখন কাচা সম্ভব নয়, তো সেগুলো এখন রোদ্রে দিয়েছি। বিছানা কাপড় মানে বেড কাপড়টা তুলে দিয়েছি, আর ওইভাবে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। কি করব বলো, এভাবে ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো দেখাচ্ছি। ওর আজকে জানো তো ওর শরীরটা খুব খারাপ, কান্নাকাটি করছে সকাল থেকে। একদম ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রচুর পরিমাণে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, তো প্রচুর পরিমাণে ওকে ঠান্ডা লেগেছে ওর। তো কাশি হচ্ছে, কালকে জানো তো 2 থেকে 3 বার একদম বমি করে অবস্থা শেষ, মানে কাশতে কাশতে একদম বমি করে দিয়েছে। তো যাই হোক দেখো, আমি এই যে বিছানা রোদ্রে দিয়েছি, আর এইভাবে ওকে এটা পেতে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন কিছু করার নেই। আর এই যে তুলে দিলাম, এগুলো এখন কাচবো। আর আজকে দেখো ঘর গুছানো নেই, এলোমেলো আছে, তো এগুলো ঝটপট করে চলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুছিয়ে নিই দেখো, একদম এখন তাতান ঘুমাচ্ছে না, এখন ওকে কুলে উঠে উঠে বসে থাকে। কি করব, এখন তাড়াতাড়ি করে ঝটপট করে গুছাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ঝটপট করে। তো দেখো এগুলো কিন্তু কালকে কেচে দেওয়ার শুকিয়ে গেছে, তো বিকালবেলা জামা কাপড়গুলো তুলে রেখেছিল, তো সেগুলো এখন ভাঁজ করব। আর এদিকে দেখো এলোমেলো ঘরটাকে একটু সাধারণভাবেই আজকে গুছিয়েছি, এতটাও সময় নেই হাতে, ঝটপট করে কাজগুলো করলাম, যেহেতু তাতান উঠে পড়লে আবারও কুলে উঠে বসে থাকবে, তো কাজ করতে পারবো না। ঝটপট করে যতটুক পারা যায় মানে সিম্পলভাবেই আজকে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি। তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, তো এইভাবেই ভাঁজ করাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এক এক করে রেখে দিচ্ছি। আর এগুলো আমি এখন আলমারিতে উঠাবো না কেন জানো তো, এগুলো কালকে তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে, তো এগুলো কিন্তু নিয়ে যাবে, তার জন্য আমি এগুলো বাইরেই রেখে দিলাম। আর দেখো আদার জামা কাপড়গুলো যেগুলো তাতানের আমার তো বড় ছেলে, সেগুলো এখন জায়গা মতো রেখে দিব। এগুলো প্রতিদিনের ইউজ করা জামা কাপড়, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনই লাগে। আর প্রতিদিন আমার 2 ছেলেরও অনেক জামা কাপড় বেরিয়ে যায়, প্লাস আমারও। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।